ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বিভিন্ন ধরনের হাদিস এনেছেন। উনি সহিহ হাদিস যেভাবে পেয়েছেন সেভাবে তিনি নিয়ে এসেছেন। কোরআন শরীফে যেমন বিপরীতমুখী আয়াত আছে, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। এক আয়াতে বলা হয়েছে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে মারো। আবার আরেক আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের জন্য, তোমাদের ধর্ম তোমাদের জন্য। এখন দুইটা আয়াত তো বিপরীত। একটা হচ্ছে কাফেরদেরকে পেলেই মেরে ফেলো, আর একটাকে বলা হচ্ছে তাদের ধর্ম তাদের জন্য, তোমাদের ধর্ম তোমার জন্য। তো আমাকে বুঝতে হবে কোন আয়াত কখন কি জন্য নাজিল হয়েছে। এটার নাম হলো আসবাবুন নুজুল। মাদ্রাসার মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে উলুমুল কোরআন, উলুমুল কোরআনের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আসবাবুন নুজুল। আমরা অনেকেই জানি শানে নজুল, শানে নজুল বুঝতে হবে। শানে নজুল না বুঝলে কিন্তু কোরআন শরীফ পরে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে। যেমন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত পড়ে অনেকে বেঈমান হয়ে গেছে। দলিল দিচ্ছে নবী তো আমাদের মতো মানুষ। বলে কিরকম, কেমনে? বলে কোরআন শরীফে আছে কি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এটা কেন নাজিল হয়েছে, এটার শানে নজুল যদি না জানি তাহলে তো বিভ্রান্ত হয়ে যাবে, নিজেও বিভ্রান্ত হবে, মানুষকে বিভ্রান্ত করবে। এটার শানে নজুল জানতে হবে। এটা কাফেরদের শানে নাজিল হয়েছিল। কাফেররা মনে করত যে রসুল এটা তো কিরকম হবে, এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা হবে আল্লাহ, এটা হবে অদৃশ্য একটা জগতের মানুষ। রসুল যিনি হবেন তিনি বাজার করতে পারবেন না, রসুল যিনি হবেন তিনি খাওয়া দাওয়া করতে পারবেন না, রসুল যিনি হবেন তিনি পোশাক পরতে পারবেন না। মা লিহাজার রসুল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ইনি কেমন রসুল যিনি চলাফেরা করেন, যিনি বাজারে চলাফেরা করেন, যিনি আমাদের মতো খাওয়া দাওয়া করেন, উনি বিয়ে শাদী করেন। এটা ছিল আপত্তিটা ছিল কাদের? কাফেরদের। তা আল্লাহ বলেন রসুল আপনি তাদেরকে বুঝিয়ে দিন যে আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের ভিতর থেকে এসেছি, আমি তোমাদের জন্য এসেছি, তোমাদেরকে হেদায়েত করার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কাফেরদেরকে বোঝানোর জন্য, কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখন মুসলমান নামদারিরা সে আয়াতকে নিজেদের জন্য বানিয়ে নিচ্ছে, নবী আমাদের মতো। আল্লাহ বলেছেন ওই কাফেরদেরকে বাহ্যিক আকৃতিতে, বাহ্যিক চলাফেরায়, বাহ্যিক সুরতে আমি তোমাদের মতো, বাস্তবিক হাকিকত কিন্তু আমি তোমাদের মতো না। তো এখন কোন মুসলমান যদি সেই আয়াতকে নিজেদের জন্য টেনে নেয় তাহলে বোঝা যাচ্ছে তারা নিজেদেরকে নিজের কাফেরদের কাতারে নিয়ে যাচ্ছে। যেটা কাফেরদের জন্য নাজিল হয়েছে এই আয়াতকে তারা নিজেদের জন্য টেনে নিয়ে যাচ্ছে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সেটা দেখেছো তুমি সূরা মায়েদার 15 নম্বর আয়াত, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সেটা দেখো নাই? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম, এটা তুমি দেখো নাই? ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এটা তুমি দেখো নাই? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এটা তুমি দেখো নাই? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা দেখো নাই? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু, এটা তুমি দেখো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, এটা তুমি দেখো নাই? শুধু একটা আয়াত দেখে টান দিয়ে একদিকে দৌড় দিলে হবে না, বাকিগুলোও দেখতে হবে। সুতরাং কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন শরীফ পড়ে অনেকে হেদায়েত পাবে আর কোরআন শরীফ পড়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে। আজকে বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না? ওয়াস্তাগফিরুহুর তাফসীর করে নিজেও বিভ্রান্ত হয়ে গেল মওদুদি এবং তার অনুসারীদেরকেও বিভ্রান্ত করে ফেলল। বলে ওয়াস্তাগফিরু, আল্লাহ কেন ক্ষমা চাইতে বললেন? তাফহিমুল কোরআনটা খুলে দেখুন, মওদুদি সাহেবের শেষ খণ্ড, সেখানে লেখা আছে আল্লাহ রসুলকে আল্লাহ কেন ক্ষমা চাইতে বললেন। বলে এই জন্য ক্ষমা চাইতে বলেছেন, নবী নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছেন, সেই সমস্ত ভুল ত্রুটির কারণে আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলেছেন। এই ধরনের কোরআন যারা পড়বে, কারা পড়াবে, যারা লিখবে, যারা অনুসরণ করবে তাদের ঈমান থাকবে। আমাদের নবীর জীবনে এমন কি ভুল আছে একটা দেখাতে পারবে কেউ? শুধু কোরআন পড়লে হবে না, কোরআন পড়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অত্যন্ত সতর্কতার সাথে কোরআন পড়তে হবে। কোরআনে কারীমের সূরা হলো আবাসা ওয়া তাওয়াল্লা, আছে না? আমপারার মধ্যে একটা সূরা আছে, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের সময় এই সূরা তেলাওয়াত করত। প্রতিদিন আবাসা
ওয়াতাওয়াল্লা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইমাম সাহেব এদিকে আসেন। বলে, প্রতিদিন আপনি এই সূরা ছাড়া আর কোনো সূরা পান না? আপনি প্রতিদিন এই সূরা কেন পড়েন? এখন সে তো আর কোনো আওয়াজ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে আসলেন। তরবারি এনে ওই ইমাম সাহেবের গর্দান 2 টুকরা করে দিলেন। এখন বলুন কেন এই কাজটা করলেন? ইমাম সাহেব তো খারাপ কাজ করে নাই, ইমামতি করেছেন, নামাজ পড়িয়েছেন, নামাজের মধ্যে কোরআন আয়াত তেলাওয়াত করলেন, কোরআনের বাইরে তো করেন নাই, কোরআনের ভিতর থেকে তেলাওয়াত করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে গর্দান 2 টুকরা কেন করে দিলেন? দেখা গেল সেই আসলে বাহ্যিকভাবে ইমাম, বাহ্যিকভাবে মাওলানা, বাহ্যিকভাবে মাথায় পাগড়ি, বাহ্যিক মুখে দাঁড়িয়ে আছে, ভিতরে সে মুনাফিক। কারণ কোরআন কারীমের মধ্যে অনেক সূরা আছে নবীর শানে, আমার রাসূল পাকের শানে, সেই সমস্ত আয়াত সে দেখলো না, সেই সমস্ত সূরা দেখলো না, শেষ পর্যন্ত সেই আবাসা ওয়াতাওয়াল্লাহ কেন খুঁজে নিল? এটাতে সেই বাহ্যিকভাবে দেখাতে চাচ্ছে এই আয়াতটা, এই সূরাটা নবীজির বিরুদ্ধে। জোরে বলো নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের কোন সূরা কি আমার রাসূলের বিরুদ্ধে আছে? কিন্তু ওই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যেই আয়াতের মধ্যে নবীর শান বর্ণিত হয়েছে, সেই সমস্ত আয়াত তারা খুঁজে পায় না, যেগুলোতে টেনে আমাদের মতো বানানো যায়, আমাদের মতো দোষে গুণে মানুষ বানানো যায়, ওই সমস্ত আয়াতগুলো টেনে টেনে নিয়ে আসে। এটার নাম তাফসীর না, এটার নাম হচ্ছে ভ্রান্ত তাফসীর।